সুদূর কলকাতা থেকে আসামের শিলচরে এই হচ্ছে আমাদের দিদি অঞ্জনা দিদির আমন্ত্রণে সনাতন স্যার, অতীন স্যার কলকাতা থেকে এসেছে। বিশেষ করে গাছের পাগল যে গ্রুপটা আছে, এই গ্রুপে এসে স্যারেরা কীভাবে গাছ পর্যালোচনা করতে হবে, কিভাবে গাছের বিষয়টা পুরো আজকের যে ওয়ার্কিং ডে ছিল সেটাকে বুঝিয়েছে। গতকাল জার্জিং গেছে, প্লাস এই সম্বন্ধে বিস্তারিত স্যার বলেছে আরও। তো স্যারেরা কি বলেছে এবং এই যে দিদির এই যে ছাদ বাগান, আজকের দিদি এই যে ছাদ বাগান করেছে আসামের শিলচরে, সেই শিলচরে এসে দিদির এই বাগানগুলো দেখে এত ভালো লেগে গেছে যে এইভাবে এমনকি এখন তো বর্তমানে ফাঁকা আছে, এর আগে আরও ছিল। তো দিদির মুখ থেকে শুনে নেব। দিদি বলুন। আমার জীবন ধন্য, জীবনেও কল্পনা করতে পারিনি যখন ফেসবুকে ইউটিউবে দেখতাম সনাতন স্যারকে আর অতীন স্যারকে, আর আজকে আমার ছাদে আমার গাছের পাশে এনারা দাঁড়ানো আর আমি ওনাদের পাশে দাঁড়ানো, মানে আমার জীবন ধন্য। সত্যি আমার মনে হচ্ছে, মানে 2 বছর আগের কথা ভাবলেও মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি। অনেক অনেক ধন্যবাদ এনাদেরকে। এবং এই ছোট ভাই তোমরা এত দূর থেকে এসছো, তোমরাও এসছো, এর জন্য অনেক অনেক ভাই ধরো আমি একটু দিদিদের পাশে আসি নিয়ে। এবার স্যার, সনাতন স্যার কিছু বলুন। আমি এর মাঝে একটা কথা বলবো, দিদি যে বক্তব্যটা দিলেন আমার তরফ থেকে, দিদির অন্তরস্থল থেকে আমার দিদিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কারণ আমি আসতে পেরেছি দিদিকে কাছে, তো খুবই ভালো লাগছে। স্যার একটু কিছু বলুন স্যার। ওই তো সনাতনদা বলছে, আমি এই যে অঞ্জনা যে বললো যে আমি ধন্য, তার থেকে আমরাও তো অনেক বেশি ধন্য যে আমরা আসতে পেরেছি। এবং সবথেকে বড় ব্যাপার এখানকার যে মানুষের আন্তরিকতা এবং আতিথেয়তা সারা জীবন মনে থাকবে। তারপরে স্যার আরেকটা দেখেছি যে কর্মশালাটা হলো কিন্তু একটাকে ওটাউটি করলো না, সবাই সুন্দরভাবে শুনলো, তাই তো স্যার? খুব সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে কর্মশালা হয়েছে। যার যা কোশ্চেন ছিল সেগুলো আমরা যথাযথ অ্যান্সার করার চেষ্টা করেছি এবং আমরা খুব খুশি। এবং আমি যেটা দেখলাম, আমরা খুব খুশি। এরকম একটা নতুন জায়গায় এসেছি, বাংলা থেকে বহু দূরে এসে যা দেখলাম, যা এখানকার মানুষের যা আন্তরিকতা, এগুলো ভোলা যাবে না, কোনো দিন কেউ বলতে পারবে না। স্যার বলতে বলতে ব্রেক হয়ে গেছে। না ঠিক আছে, অতীনবাবু যা বললেন একদম ঠিক, একদম কোনো ভুল নেই। সব থেকে এখানে যেমন ফুল দেখতে এসেছি, কিন্তু মানুষের মনটাও যে এরকম ফুলের মতো এত এত পবিত্র, এটা অন্তত নতুন করে আবার একটা অভিজ্ঞতা হলো। যদিও আমি গত বছর আমি এসেছিলাম, তবে এবারেও আসার অভিজ্ঞতা দিয়ে বলছি, এখানে মানুষ ভীষণ অতিথিপ্রবণ এবং এত ভালো মানসিকতা, যেটা সত্যি ফুলের জগতের মানুষদের থাকা উচিত, যেটা আমরা অন্তত বেঙ্গলে পাই না। এখানে এসে সেটাই দেখে আমরা আপ্লুত। এবং বিশেষ করে অঞ্জনার খুব ভালো গাছই করে, ও যতই বলুক না কেন আমি ভালো পারি না। ও আজকে এখানে ছাদে গাছ দেখা যাচ্ছে না, সমস্ত গাছ শোয়ের মাঠে চলে গেছে। এখানে যতগুলো গাছ আছে, গাছের চেহারা দেখেই বোঝা যায় যে কত ভালো মানের গাছ করে। অর্থাৎ আমি চাইব ও আরও ভালো গাছ করুক এবং এই প্রদর্শনী দীর্ঘজীবী হোক। আর অঞ্জনা যেমন মধ্যমণি হয়ে আছে, এরকমই থাকুক, এই আশা নিয়ে আমি বক্তব্য শেষ করছি। এরকম মানুষ না থাকলে পরে শো পরিচালনা করা যাবে না। আচ্ছা দাদা, লাস্টে কি বলবে? আমি শেষে একটা কথাই বলবো যে স্যার, অতীন স্যার কলকাতাকে যেভাবে ফুলের প্রজেক্টটাকে, গার্ডেনের প্রজেক্টটাকে একটা বিশাল আকারের রূপ দিয়েছে। আমি নিজে স্যার, যেহেতু স্যার এই কথাটা আমি এই কারণে বলছি, পয়েন্টটা বলছি, স্যার ওয়ার্ককে যখন এই মেম্বারদেরকে বোঝাচ্ছিলেন বিষয়টা, তখন বলছিল স্যারের জীবনীর কথা কিছুটা, জাস্ট ছোট পয়েন্টে বলছিল যে আমিও যখন প্রথমে শুরু করেছিলাম তখন আমি প্র্যাকটিক্যাল করে শিখেছি আর গাইড করছি। তো একটা বিশাল বড় একটা প্রজেক্ট খাড়া করেছে কলকাতায়। তো স্যার আজকের এই দিদির পাশে এসে দাঁড়িয়েছে, অঞ্জনা দিদির পাশে, শিলচরটাকে শিলচর যেন এরকম একটা বড় প্রজেক্টে রূপ স্যার দেয়, অতীন স্যার এবং সনাতন স্যার। এটাই আমার রিকোয়েস্ট থাকবে, যেন আমাদের এটাই চলে যাবো আমরা, হয়তো দেশ ছেড়ে, পৃথিবী ছেড়ে চলে যাব, এইগুলোই স্মরণীয় হয়ে থাকবে। যার কারণে এটা একটা ভিডিও করে নিচ্ছি। শেষে আমার বাপ্পা দাদাকে ডেকে নেবো এই ভিডিওর মধ্যে আসার জন্য। দাদাকে ডেকে নেবো। দাদা খুব খুব অসাধারণ মানুষ, খুব মনের মানুষ, আর খুব সহজে সকলের সাথে মিশে যায়। তো দাদা দেখে নিলাম। দাদা ঠিক আছে, তুমি যাও, আমি ধরছি। ঠিক আছে, ঠিক, আমি হয়ে গেছে। তো অঞ্জনাদির বাগানটা আমি আজকের
একটু দেখিয়ে দেবো আপনাদের কাছে। দেখেছেন যেখানে ফুল গাছ করেন। আমি খালি ও না দিয়েছে।